দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত কি এনেছেন? কিন্তু একেবারে এলাহি দিয়েছেন, আপনি কমিয়ে আনুন। কেন, আপনার বাড়ির সদস্য সংখ্যা বুঝি কমে গেছে? না না, তা কেন কমে যাবে? কতগুলো মানুষের জন্য এইটুকু খাবার লাগে, হিসেব আমি ঠিকই কষেছি। নিন, কথা বাড়বেন না, ধরুন। না না, এবার কিন্তু আমার সত্যি অস্বস্তি হচ্ছে। কিসের অস্বস্তি? বুকে হাত রেখে একটা সত্যি কথা বলুন তো। এটা যদি আপনার বোনের বাড়ি হতো, এমন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন? কাকুলি দেবী, তাহলে ধরুন, আপনি আমার বন্ধু, আমার ভাইয়ের মতন। বিপদের দিনে আপনি কিভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সে কথা তো আমি ভুলে যাইনি। আর আজ আপনার ছোট ছোট ভাই বোনগুলোর মুখে যদি এতটুকু হাসি না ফোটাতে পারি, তাহলে নিজেকে অকৃতজ্ঞ, অমানুষ, অকর্মণ্য বলে মনে হওয়া ছাড়া আমার যে আর কিছু করার থাকে না। কাকুলি দেবী, ওভাবে ভাববেন না। দেখুন, আমি সেইভাবে বলতে চাইনি। আমার সত্যি খুব অস্বস্তি হচ্ছে। আর এই বাড়িতে 5 জন মানুষ রয়েছে, সবার মানসিকতাও তো সমান নয়। এবার কেউ যদি দেখে ফেলে কি ভাববে বলুন তো? আর এটা বোনের নিজের বাড়ি তো নয়, বোনের শ্বশুর বাড়ি। আপনাকে বললাম না, এটা আমার সংসার। যদি কৈফিয়ত দিতে হয় তাহলে আমি দেব, আর যদি কৈফিয়ত নিতেও হয় সেটা আমি নেব। বড্ড বেলা হয়ে গেল, খাবারটা নিন, সোজা বাড়ি যান। কিন্তু এ তো আমার 2 দিনের খাবার। বেশ তো, না হয় 2 দিন ধরে খাবেন। এবার ধরুন তো, ধরুন ধরুন। শুনুন, আমাকে একবার আপনাদের বাড়ি নিয়ে যাবেন। আমাদের বাড়ি? কেন, বন্ধুর বাড়িতে কি বন্ধু যেতে পারে না? নাকি ভাইয়ের বাড়িতে বোন যেতে পারে না? আজকে আপনার উপর কথা বলার স্পর্ধা আমার আর নেই। আপনার ছোট ছোট ভাই বোনগুলো, আমারও তো ভাই বোন, ওদের একবার চোখের দেখা দেখবো। কাকুলি দেবী, আপনার কাছে আর কি লুকোবো বলুন? এমনই পোড়া কপাল, নিজের বোনটাকে দেখতে ইচ্ছে করলেও সে সুযোগ আমার হয় না। আপনার বোনটাকে না হয় একটু চুরি করে নিজের বোন বানাবো, যে মা নিজের সন্তানদের মুখে খাবার তুলে দেবেন বলে নিজে ফ্যান ভাত খেয়ে দিন কাটান। সেই মাকে একবার দেখব, তার পা ছুঁয়ে প্রণাম করে আসবো। ঠিক আছে কাকুলি দেবী, আমি নিয়ে যাব। আজ আমি যাই। যাই না, আসুন। আর আপনার ভাই বোনদের আমার কথা বলবেন কিন্তু। বলবো, অবশ্যই বলবো। আজ আসি। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।